কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের মাসে বাজে কোন সে ব্রজকুলে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সবাই বলুন হাততালি দিয়ে। বলো রাধে রাধে নাম। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে শ্রী গুরুদাই গৌরঙ্গাল, হরি হরি বল হরি বল হরি বল। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, जय राधे।
তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে ও পারছি তাই না। তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, রাধারানীকে না, আমি যে ম্যাজিকটা যে ম্যাজিকটা, মানে জাদুটা বের করেছি, আচ্ছা। একবার দেখিয়ে দাও। বলি রাধে, হ্যাঁ বলো বলো। আমি না তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আপনারা সবাই বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখুন। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে বেশ দেখিয়ে চলো। ওগো রাধে, কে রাখছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। দেখো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে। আহা। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। দেখো। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা এলিতে আর দুলিতে। তো পারবে না কেউ দেখো। বড়াই মাসে আহা। কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা এলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। এলিতে আর দুলিতে। তো পারবে না কেউ বড়াই মাসে কাছ থেকে আমায় ছিঁড়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা এলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ও গো রাধে, বলো না। শোনো বলি যে তোমারে। বেশ বলো। ফাঁক বাজাও লুদাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শান্ত বাজাও হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। রাধে শাক বাজাও লুদাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শান্ত বাজাও হলো দাও। মাসি, বলো গো। এত যেন ভক্ত বসে আছে, এনারা সবাই যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। মায়েরা কিছুদিন আগে আমরা বোলপুর শান্তিনিকেতনে গিয়েছিলাম। এখানের ভক্তকে দেখে মনে হচ্ছে শান্তিনিকেতনে যেন রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে। বোঝা যাচ্ছে মাসি। হরি বল হরি বল। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? কেউ আনমনে করছেন না? সবাই এক মনে করছেন? সবাই এক মনে এক প্রাণে হরিনাম শ্রবণ করছেন মায়েরা। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? ওগো শাক বাজাও লুদাও খুশিতে ভরো। আরে রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হরি বল হরি বল। দেখেছো মাসি, হ্যাঁ? বলতে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ
এখানের ভক্তকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে, ও রাধে। কি কথা? আমার মনে হয় এবছর ধান চাষ টাস ভালো হবে না। কেন, চাষ তো হয়ে গেছে। শীতকালে যখন তলা ফেলে, তলা বাড়ির অবস্থাতে যেন টাক পড়া তলা বাড়ি আছে। কেন মাসি? ঠিক মতো যেনারা চাষ করেন ঠিক মতো সার ঔষধ প্রয়োগ করতে পারেনি বলেই তলার অবস্থা এইরকম। তা ভক্তদের সঙ্গে সম্পর্কটা কি? এই ভক্তরা তো চুপচাপ বসে রয়েছে। সেই ভক্তদের তলাবাড়ির মতো হয়ে গেছে। রোগের ঔষধ যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে ভক্তরা সাড়া দেবে। তাহলে তুমি দেরি করছো কেন মাসি? তাই না দিদি? ঔষধটা প্রয়োগ করো না হরি বল মাসি। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উলু শব্দের অর্থ কি মায়েরা? একটু সবাই বলবেন, যিনি জানবেন তিনি বলবেন। উ যুক্ত লু, এই দুটো অক্ষর। উলুতে কে রয়েছে মায়েরা? আগে বলুন না, জোরে বলুন। রাধারানী রয়েছে শুধু একা, আর কেউ নেই। হ্যাঁ ঠিকই বলেছেন, উতে রয়েছে। আমি বলছি শুনুন, হয়তো সবাই নাও জানতে পারে। পৃথিবীতে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা পাওয়া যায় মানব ভাণ্ডে। তাই একজন মানুষের ক্ষেত্রে পৃথিবীর সবকিছু জানা সম্ভব নয়। আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানি আপনি জানেন না। তাই বলছি মায়েরা, এটা শাস্ত্রের কথা। কি না, উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ। তাই যতই যে সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকের আমার এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, উলুধ্বনি করবেন আজকের এই শ্রী শ্রী চৈতন্য মেলা ও রাধা কুঞ্জ পূজা। তাই ওনাদের মঙ্গল কামনা হবে, এই গ্রামবাসীর মঙ্গল কামনা হবে। আর যে সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আপনারা এসেছেন, আমরা এসেছি, আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা, তাই না সবাই মায়েরা? মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন। একটু উলুধ্বনি হোক মায়েরা, সবাই মিলে জোরে করুন, আরো জোরে জোরে করুন। হয়েছে। বলি ওগো রাধে। বলো মাসি। হরে কৃষ্ণ। বলুন, রাধারানীকে কেন মা বলে না? তার তো নিশ্চয়ই কারণ আছে। অবশ্যই আমরা বলবো। আমার এক ভক্ত মা, উনি জানতে চেয়েছেন যে সবাইকে তো মা বলে, রাধারানীকে কেন মা বলা হয় না? নিশ্চয়ই অবশ্যই আমরা বলবো। তাহলে বলছি মায়েরা, বল ওগো রাধে। বলো মাসি। সবাই উলুধ্বনি দিচ্ছে, কিন্তু ওই কোণ থেকে কয়েকজন ভক্ত যেন অন্য রকমের উলুধ্বনি দিচ্ছে। কিরকম? কিরকমই উলুধ্বনি দিচ্ছে দেখো। তাই? হ্যাঁ। কেন মাসি? বলে কি দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? হ্যাঁ। আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আমার মনে হয় এই আশেপাশে উনাদের ভাসু শ্বশুররা দাঁড়িয়ে আছে, এই জন্য লজ্জায় উলু দিতে পারছে না। তাই? হ্যাঁ গো। না গো মাসি, তাহলে হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না। হয়তো অনেকে জানে না। জানে না। কিন্তু হাত আছে তো সবাই। হ্যাঁ। হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন। তুলবেন। আর জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। গড়গড়ি বাবা, অনেকের হাত নেই বুঝা যায়। সবাই হাত তুলে রাখুন, তুলুন, তুলে হাত রাখুন। তুলুন, কেউ সবাই মিলে নামাবেন না। তাহলে হাত তুলে তুলে আমার সঙ্গে বলুন, একসঙ্গে বলুন। আর তালে তাল মিলিয়ে বলুন। বলুন। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভালো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও বলো দাও খুশিতে ভালো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভালো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজ শাক বাজাও বলো দাও খুশিতে হরি বল, ভালো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন এতে এসেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাবে যখন এতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় আজকের এই শ্রী শ্রী চৈতন্য মেলা কি জয় রাধা কুঞ্জ পূজা কি জয় ভক্ত মণ্ডলী কি জয় হরিনাম সংকীর্তন কি জয় প্রসাদ বন্ধ কি জয়। দেখেছো রাধে? রাধা রানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, ঠিক চৈতন্য মেলা কি জয়, ঠিক রাধা কৃষ্ণ যেও কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ গো কমিটি বৃন্দ কি জয়, ঠিক প্রসাদ বন্ধ কি তাতেও জয়। জয় সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? এখানের ভক্তরা তুমি জানো না? কেন? তুমি তো গতবারে এসেছিলে। কেন? এখানের ভক্তরা কি রকমই জানো? কিরকম? আমি যখন প্রথমে আসি জনা কয়েক আমার মায়েরা ভক্তমণ্ডলীরা বসেছিলেন। হ্যাঁ। পরে প্রসাদ পাওয়ার পর এই আসরটা ভরে গেছে। আচ্ছা। তাই এখানের ভক্তরা কিরকম জানো? কোথায় প্রসাদ দিবা হচ্ছে আগে করে চলে যাবে। তাই? গিয়ে সেখানে প্রসাদ পাওয়ার পরে এসে ওই রকমই প্রথমে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে যদি ভালো লাগে, অর্থাৎ
মেয়ে পসরার মেয়েগুলাকে দেখতে কিরকম একটু উঠু, তারপরে নাহলে বুঝবো। বসবে যা দুটো মেয়ে উঠলো তারপরে পুরো আসর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একদম ভরে গেল। তাই হ্যাঁ গো, না গো মাসি, না হলে বলবে দিদি পালিছো, এরা ভালো নয়। তাই আচ্ছা মাসি, আগে ভাগে কেন সেবাটা করে নেবে? আগে ভাগে সেবা করবে কেন জানো কেন? না? শেষে যদি ওই ঘ্যানটো কম পড়ে যায়। ঘন্টা কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেবে কেন মাসি? তুমি তোমার ভাগটা দিয়ে দেবে। হরে কৃষ্ণ হরি বল। আজকের আয়োজক ভক্তদের বলবো আমার অংশের ঘ্যানটোটা একটু রাখবেন, আমি খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। খাবো নি, কি খিদা লাগছে, আমি খাবো নি, কিরকম কথা বলে বলো তো। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং গোবিন্দের কৃপা লাভ হবে, তাই না মায়েরা? তাহলে আমার রাধারানীকে সেই কথাটা বলে দেবো মায়েরা। হ্যাঁ বলবো, ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। বলবো, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না। লা, বলো না গো, বলো না। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, ওরা শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না। লা, বলো না গো, বলো মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো গো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে পে পে, তোমার প্রাণবধূ বসেছে আছে হাসি হাতে নিয়ে, তোমারই কথা চেয়ে ওই তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না। লা লা লা, বলো না গো, বলো মাসি। লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার কি হলো রাধে? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে না। হ্যাঁ গো, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সে পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে আমার রাধারানীকে বামে নিয়ে অষ্টসখীগণ সঙ্গে নিয়ে যমুনার বক্ষ মাঝারে একটা লীলা করবে, সেটা হলো যমুনা মিলন। যমুনাই মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা দয়াময় কি বলেছে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধি দুগ্ধ আছে, হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে, আচ্ছা আচ্ছা, সব দধি দুগ্ধ এই বুড়ির মাথায় তুলে দেবে। অত দধি দুগ্ধ মায়েরা আমি একা নিয়ে যেতে পারবো কেন? আমাদের ললিতাকে বার করি বাবা, ললিতাকে তুমি খাস দেখছো তো। তাহলে মায়েরা, ওগো রাধে, কোথায় যাব? কোথায় যাবো জানো তো? বল বলো। দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথারু পরে নিয়ে, ওরা মাথারু পরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না। লা লা লা, বলো না গো, বলো মাসি। লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে। মথুরা বাজারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে। মথুরা বাজারে। পুষ্পশ্রী বাড়ি কোথায়? বাড়িতে মাথা নেই, রাধার ভূমিকা সন্তুষ্ট হয়ে 50 টাকা পুরস্কারে পুরস্কৃত করছেন। হরি বল হরি বল। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ফিরে আসছে অনুষ্ঠান মঞ্চে। কৃষ্ণা, বলি মাসি, বলো গো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো, রাজি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ। সবাই তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন বলেছিলেন, তাই প্রেমময়ী রাধারানীকে ওই মথুরা বাজারে নিয়ে যাব। জটিলা কুটিলা অনুমতি দেবে তো? হ্যাঁ দেবে বলছো গো রাধে? তাহলে কথাটা দিয়ে এই যাও। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। তাহলে মায়েরা জটিলা কুটিলা ভবনে আমার সঙ্গে সবাই যাবেন তো? তাই বহুদিন আগে একবার আমার ওই বন বাড়িতে গিয়েছিলাম। পথঘাট চিনি না, রাস্তা পথ চিনি না, যদি ভগবানের গুণগান গাইতে গাইতেই
কোনো অজানা পথে চলা যায়, তা অনায়াসে যাওয়া যায়। আর কঠিন কাজ হলেও ভগবানের গুণগান গাইতে গাইতে করলে তা অনায়াসে জয় করা যায়। তাহলে মায়েরা আমার সঙ্গে যেতে হলে কিভাবে যেতে হবে মায়েরা? সবাই মিলে দুটি বাহু তুলুন আর বদন ভরে বলুন। তাই মায়েরা বলুন সবাই, হরি বল হরি বল। সবাই হাত তুলুন মায়েরা, তাহলে তাহলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা সবাই মিলে দুটি বাহু তুলে এদিকটা হাত উঠানি সবাই মিলে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, ওগো রাধা রাধা এই কলি যুগে কৃষ্ণ না। তারপরে কি গো মায়েরা? ওগো পথেরই সম্বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালে তালে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। সবাই দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কেউ তো কারো নয়, ও ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা পথের পরিচয়, দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মনে হয় ভগবানের গুণগান গাইতে গাইতে আমার বোন জটিলার বাড়ি এসে পৌঁছে গিয়েছি, তাই না? এই ভর দুপুর বেলা হয়তো আমার বোন আজকের এই শ্রী শ্রী চৈতন্য মেলা ও রাধাকুঞ্জ পূজা উৎসব উপলক্ষে হয়তো এই দুপুরবেলা বোন খেয়ে দিয়ে নাক ডেকে হয়তো ঘুমাচ্ছে, তাই না মায়েরা? এখান থেকে কোথাও আশেপাশে হবে, যা হয় হবে একটাবার, যেহেতু মাইক্রোফোন হাতে রয়েছে বোনকে একটাবার ডেকে দেখি, তাই না মায়েরা? ডেকে দেখলে যদি জেগে থাকে সাড়া দেবে, আর যদি ঘুমিয়ে যায় আর সাড়া দেবে না। তাই সবার অনুমতি নিয়ে বলছি, বলি জটিলা। আরে কুটিলে আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাকার বুকের পাটা, এমন বাগান বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাগান বুকের বাটা, নাম ধরে ডাক দিলা বেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল বেটা, এমন বাগান বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি ভাষা শুনুন। বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিলা বেটা, এমন বাগার বুকের বাটা,
পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? তাই তো বলছি একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে ওমা কি কেউরে বলে বলো তো? লজ্জে ঝি আজ বেহাই নীলজ ঝি ওরে হাই লজ্জে ঝি বেহাই নীলজ ঝি আদিবাস না থাকে তো বালবি নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব কাটে কপাল আমি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব। আজ নাম ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই। তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা তো সবাই শুনলেন। আমি শুধু একবার বলেছি জটিলা বলে। এদের মুখের ভাষা শুনেছেন মামের? ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পর বেরিয়ে এসে বলছে কি আমার নাম ধরে ডাকছিস? তার এক ঘায় জীবন নেব, ঘাড় ধাক্কা দেব, ঝাঁটা পিটা করব। মায়েরা এদের মুখের কথাবার্তা শুনেছেন? হ্যাঁ গো, এরা নাকি তবুও শ্যামা ভক্ত। শ্যামা মাকে বলে মা গো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। এদের যা লোভ, টাকা ছাড়া মাকে আর অন্য কিছু চাইতে পারবেনি। আবার মাকে পরের বছরের তোরে কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ওরে জটিলা, বলি পুরানো যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না হরি বল হরি বল। বলি পুরানো যায় মা। মাগো জনমের ডাকি গো মা তোরে, জনমের ছবি ডাকি গো মা তোরে। মাগো জনমের ডাকি গো মা তোরে, জনমের ছবি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। মাগো যেথা আছে শুধু ভালোবাসাবাসী, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। সেথা যেতে প্রাণ যায় মা। সকলি পুরাই যায় মা। ওরে জটিলা। সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জটিলা, ও দিদি, বলি জটিলা। আরে দিদি, ওরে জটিলা। ও দিদি, দিদি দিদি বলে যেন একদম গলা ফাটি মরলো। একদমই তোর সঙ্গে কথা বলবো নি। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে আমাকে বলতে পারলি আমাকে ঝাঁটা পিটবি, গর্দান নিবি, ঘাড় ধাক্কা দিবি? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ রে। আরে দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ। তা ভুলটা কি? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। অনেকদিন পর এসেছি। আজ যদিও বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি, দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। নিয়া পুড়ে যাও, বুড়া বয়সে ভীমরতী মায়েরা আমারই ধরেছে গো। কেন বলুন তো?
আমি আগে বলেছিলাম যে বোন বাড়িতে আমি অনেক বছর পর যাচ্ছি। তাহলে মায়েরা যদি আগে বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে চিনতে পেরে গালাগালি করতো না। একদম। তাই বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে, বলি জটিলা হ্যাঁ দিদি বল। তোর ভুল আর আমার দোষ। তা দিদি এ? অনেকদিন পরে এসেছিস, আমাদের বাড়িতে একটু বস। শুধু বসবো কি রে, আজকের এই আয়োজক ভক্তদের আহ্বানে আমরা দু বোনে মিলে ভর দুপুর বেলা ব্রেক ফেল খাবো। এই বুড়ি ব্রেক ফেলে খাবে। হ্যাঁ রে। ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। মায়েরা এটা ব্রেক ফেল না ব্রেক ফাস্ট গো? ব্রেক ফেল। ব্রেকফাস্ট। না না, কি ব্রেক কি ওটা কি হবে? ব্রেক ফেল ব্রেকফাস্ট। আচ্ছা Breakfast। ঠিক আছে, ব্রেকফাস্ট খাবো, তারপরে দু বোনে মিলে বিকাল বেলা উঠে নাইলে লঞ্চ করবো। লঞ্চ লঞ্চের চাপা শখ আছে বেশি। লঞ্চ নয়, বলো লাঞ্চ। 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 নিয়া পুড়ে যাও, বুড়া হ্যাঁ মরতে যাই, একটা কথাবার্তা ঠিকঠাক বলতে পারি। ঠিক আছে বসছি, তুই কি বলবি বল। বস বস। বল কি রোদ লাগছে। ও দিদি এ কতদিন কতদিন কি কতদিন হ্যাঁ দেখিনি তোমার, নিয়া পুড়ে যাও, আমি জানি না কি আর কি বলবে। কত আজও আজও কি বল। মনে পড়ে তব মুখখানি। তুই এতদিন আমার মুখটা মনে পড়েনি, তার দরকে আসতে মুখে দেখে তার মুখ আরে মনে দিদি পড়ে। এ তোর কথা আমার সবসময় মনে পড়ে। তুই ঢপে চপ দিস নি। আরে সত্যি বলছি। আচ্ছা কি বলবি বল। তীর নুপুরে বাবা আজও তো ছায়া পড়ে না পারে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূপুরের মন, আজও তবু ছায়া পড়ে টানি। ও দিদি কি রে কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির নুপুরে আজও তো ছায়া পড়ে না পারে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা মায়েরা বোনের ভালোবাসা দেখেছেন, কত বোন আমাকে ভালোবাসে। তবে আপনাদের মতো নয় বাপের বাড়িতে গেলে খালি সব সময় দু তিন বোনে মিলে ঝগড়াঝাটি করব। আমি আমার বোনকে প্রচুর ভালোবাসি। তা কেমন ভালোবাসি মায়েরা সবার সামনে একটু বলবো। বলি জটিলা হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। এই ক্ষণিকের ভোলে বিরহ নামলে মনের ভুলে আরে জটিলা বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভোলে বিরহ নামলে মনের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে মোছা যায়। তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। হরি বল হরি বল। জটিলা হ্যাঁ হ্যাঁ বলি ওই যে
তোদের যে আগেকার দিনের দধিদুগ্ধ ব্যবসা সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? ও দিদি এ? আগে যা ছিল না ছিল না? তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ওমা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা এত দধিদুগ্ধ কি করি? ও দিদি এ? যতটা বাড়ি খাই খাই? আর অবশ্যটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন কেন রে? জানিস? হ্যাঁ শোন শোন, বল। এখন দধি দুগ্ধের এমন বাজার না, আচ্ছা। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, ইচ্ছে তাই হয় না। ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকালে ভক্তরা আর ভালো জিনিস খাচ্ছে না। মায়েরা দুধ তো ভালো জিনিস খাচ্ছে না কেন বলুন তো? হরি বল হরি বল। দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস। এই জন্য আর ভক্তরা দুধ কেউ খাচ্ছে না। কি খাচ্ছে না? সেইটা খাচ্ছে। কোনটা? যতক্ষণ না গা হাত পা এইভাবে টালমাল করছে ততক্ষণ খাওয়া বন্ধ করছে না, তাই না মায়েরা? এই জন্য তো কি বলে গো গুরুজনেরা, দুধে জল সেটাই বল। এই জন্যই তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল, তাই না মায়েরা? তাহলে আপনাদের আগে বলেছিলাম জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ। লোভ দেখালে আমাদের ফাঁদে পা দেবে, আর আমাদের ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরুত, তাই না মায়েরা? তাহলে মায়েরা এবারে বলুন, আমার সোজা করে যে এই যে খুঁটাটা দেওয়া রয়েছে, খুঁটার ডান সাইড আর বাম সাইড, মায়েরা ডান সাইডের মায়েদের বলছি, আপনাদের সাইডে গরু আছে তো? আছে? বাহ। আচ্ছা বাম সাইডের মায়েরা গরু আছে? বাহ। না বললে কি ঢঙ্গের কথা, না নেই আপনার নেই, সেদিকে তো আছে। গাই বেচে দেয় মনে হয়, দুধ কিনে খায়, গড় করি বাবা। আচ্ছা মায়েরা আপনাদের সাইডে দুধের কেজি কত করে? কত? 50 টাকা মোটে। তু কি 50 টাকা? হ্যাঁ, এক পোয়া দুধে মিনিমাম 5 পোয়া জল মিশাই, এই জন্য 50 টাকা করে বিক্রি করে। হা হা করে হাসতে হবে না। আচ্ছা মায়েরা আপনাদের সাইডে দুধের কেজি কত করে? 50। দুই পাড়া যুক্তি করে মনে হয় আমাকে দাম বলতেছে। আমার ওখানে দুধের কেজি কত জানো? 1 লিটার দুধের দাম মিনিমাম 350 টাকা। বলে বাবা হ্যাঁ গো, সেরকমই কোয়ালিটি দুধ। এই জন্য গুরুজনেরা কি বলে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। এক পোয়া দুধে 5 কেজিরও ছানা বাড়াইবে। কি কথা বলো তুমি, গড় করি বাবা। আচ্ছা হোক, আপনারা বললেন 50, এ সাইডে বললো 50, আপনাদের সঙ্গে আমি ঝগড়া করবো না। মায়েরা 50 কত হয়? 100। যদি জটিলাকে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, দেখবেন ও ডিগ বাজি খেয়ে কয়েকটা ক্যামেরাম্যানের ঘাড়ে উঠে পড়বে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। দেখেছেন মায়েরা, ঔষধ কাজে লেগে গেছে। বলি তাড়াতাড়ি চল। কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। ওরা চলে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, বেশ। তাই এই বয়সে আমি যাই কি করি বল? নিয়ে পুড়িয়ে যাও, তার শখ দেখছেন মায়েরা আমার সঙ্গে মথুরা বাজার যাবে। আচ্ছা মায়েরা, ওকে কি নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি? হ্যাঁ নিশ্চয়ই না। বলি জটিলা, তুই যখন যেতে পারবি না, তোর বাড়িতে আর কি আছে বল? শোন শোন, হ্যাঁ বল। একজন আছে। আছে? হ্যাঁ, ওই তার নামটা বল না রে। নামটা শুনলে না একেবারে ঘিড়মেই খেয়ে যাবি রে। ও মা গো, তুই জটিলা নামটা বল না রে। বলবো? বল। আমার মেয়ে কুটিলা। ও মা গো, নাম 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 নাম। ও মা গো, কি তার মেয়ে জটিলাকে কুটি লাগে পাঠাই। মায়েরা কুটিলার স্বভাব জানেন? যার সংসারে সূচ হইয়া ঢুকে ফাল হইয়া বেরিয়ে যায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে মায়েরা ওর মেয়ে ওই কুটিলাকে যদি নিয়ে আসি, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদাররা দোকান গুছিয়ে দিয়ে ঘর পালিয়ে যাবে। এই জন্য ওর মেয়েকে আনা যাবে না। মায়েরা ওর মেয়ের গুণের কথা আরেকটু বলছি শুনুন। বাজার ভেঙে দেবে গো,
বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। জলে গুণ লাগিয়ে দেবে গো, জলে গুণ লাগিয়ে দেবে গো, জলে গুণ লাগিয়ে দেবে গো, জলে গুণ লাগিয়ে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজার গিয়ে হ্যাঁ। গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি গুটিয়ে চলে নিয়ে বাড়ি চলে যাবে। যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? নিয়ে যাব না। তাহলে শোন শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু ওই মথুরা বাজার যাওয়ার মতো যাওয়ার মতো আমাদের বাড়িতে হ্যাঁ। আর কেউ নেই। আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা রয়েছে, তাই না? আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবারও বললো না মায়েরা। এবারে বুঝলেন তো জটিলা কেমন? আমার বোন যদি চলে পাতায় পাতায়, আর আমরা সবাই চলি পাতার শিরায় শিরায়, তাই না মায়েরা? গুরুজনেরা কি বলে গো? কান টানলে মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তবে আমাদের সঙ্গে তোর ওই বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি এ কি বলছিস তুই? বড় সাধের করে একটি মাত্র বৌমা করেছি এরকমই আমি। ঝাপড় দেখছো তো? হ্যাঁ বল। তাই মথুরা শোন শোন, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। বাড়িতে নেই, ছেলে ধেনুবৎসনে মাঠে গিয়েছে। মাঠে গেছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। মায়েরা এটা কিন্তু জটিলা ঠিক বলেছে, ঠিক বলে না? আচ্ছা, আপনাদের বাড়িতে যদি বৌমা থাকে, ছেলে বাড়িতে না থাকে, ছেলের মতামত ছাড়া বৌমাকে কারোর সঙ্গে বাজারে পাঠিয়ে দেবেন? কোনোদিনই সম্ভব নয়। এটা কিন্তু আমার বোন একটা প্যাঁচ করে বলেছে। কেন না, যেই শর্ত দিই না কেন, কোনো শর্তে আমার সঙ্গে ওর বৌমাকে মথুরা বাজারে পাঠাবে না। তাই ওকে আমরা সবাই মিলে এমন একটা চাল চালবো না যাতে সাপও মরবে আর আমাদের লাঠিও মরবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বৌমা কি, হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে ওই বাড়ি ফেরার আগে আমি যেমনটি করে ওই মথুরা বাজারে নিয়ে যাব তেমনটি করে যদি দিয়ে যাই। ও দিদি এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এবারে নিঘাত মরবে। আচ্ছা বল। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিই, তাহলে আমি রাজি। जियो मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। काजी क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে, তাই না? তাই এখনকার মতো আমরা সবাই মিলে ওর বৌমাটিকে নিয়ে পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙুল চুচু। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। শোন শোন, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ ডাক ডাক ডাক। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ গো। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, রাধারানী কি বলে? মাসিকে আমি চিনি না। 5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমরা সবাই সাক্ষাৎ করে এলাম, সেই রাধারানী এত ভক্তের সামনে তার শাশুড়ি মাকে বলছে বুড়িকে, মানে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। ও দিদি আপনি বলুন তো, এই জন্য গুরুজনেরা কি বলে? যার জন্যে করবেন চুরি সেই দেবে আমার গলায় একটি ছুরি, তাই না? আর আপনারা যে যাই আমাকে বলুন, আমি রাধারানীর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই এখানে বসলাম।
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে দুধের পসরে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় যাওয়ার ওই সময় শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে রাধে।